7 दिसंबर 92-93 साले বলেছিলেন क्या मुलायम क्या काशीराम मित्र ऐसा स्थिति पैदा करो मियाँ भी कहे जय श्री राम। आशीष ব্যানার্জির ভাইপো যে নিজেই বিতর্কিত সে আমার নামে সমালোচনা করে। রাম মানে রুটি, রাম মানে ইনসাফ, রাম মানে মকান। বাংলার আবাস যোজনায় কোনো বাড়ি এখানে দেয়নি, গতবারেও দেয়নি, এবারও দেয়নি। কারণ এটা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত প্রধান। আদিবাসীদের জল জমিকে কেড়ে নিয়ে আদিবাসীদেরকে কিছু দেয়নি, চাকরি দেওয়ার কথা দেয়নি। আমার লড়াই প্রান্তিক আদিবাসী, এসসি, এসটি তাদের উপেক্ষার বিরুদ্ধে লড়াই। তৃণমূলকে উখাড়কে থেকে জেলে থাকবো, নাহলে বেলে থাকবো, কিন্তু মানুষের সঙ্গে থাকবো। আমরা এসে গেছি রামপুরহাট বিধানসভার রামপুর পঞ্চায়েতের রামাপাড়া গ্রামে। রামাপাড়া একটি আদিবাসী গ্রাম। এখানে এসেছেন আমাদের সঙ্গে এক রামভক্ত প্রচারক। রামভক্ত বললে ভুল হবে, ইনি হচ্ছেন বিজেপির রামপুরহাট সংসদীয় ক্ষেত্রের বিধানসভা ক্ষেত্রের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। নমস্কার। নমস্কার। আপনাকে নিত্যনন্দন আমাদের নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিজে কি রামভক্ত হিসেবে প্রচারে এসেছেন না উন্নয়নের প্রচারে এসেছেন? দেখুন, আমি উন্নয়নের কাণ্ডারি রামভক্ত। রাম মানে রুটি, রাম মানে ইনসাফ, রাম মানে মকান, রাম মানে সবকিছু থেকে ন্যায় দেওয়া। ভগবান রামচন্দ্র ন্যায়ের প্রতীক। এটা আমরা বলছি না, মহাত্মা গান্ধী রামরাজ্যের প্রতিষ্ঠার কথা বলেছিলেন, যে রাম রাজ্যে সমাজের অন্তিম মানুষ তার সমস্ত দিক থেকে উন্নয়ন পাবে। সে আর্থিক সমৃদ্ধি পাবে, আইন পাবে, ন্যায় পাবে। শুধু কি রামের নামেই ভোট হবে? রামের নামে শুধু তো ভোট হবেই, রামের নামেই সমস্ত কিছু হবে। রাম মানে উন্নয়ন। মোদিজির স্বপ্নের ভারতে রাম রাজ্য তৈরি হবে। ভারতবর্ষ, পশ্চিমবাংলা রাম রাজ্য হবে, যেখানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সকলের প্রয়াস, সকলের বিকাশ হবে সকলের প্রয়াসের মাধ্যমে। তো সেটার জন্য সেই মাধ্যমে ভোট হবে। আচ্ছা, আপনি তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। ছাত্র রাজনীতি কিভাবে উঠে আসা, আপনার রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু বলেন। দেখুন, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মন্ত্রে 1996 সালে দীক্ষিত হয়েছি। কলেজে 98 সালে আসার পরে বিদ্যার্থী পরিষদে হয়ে কলেজ ছাত্র নির্বাচনে লড়ে জিতেছি আমি, এবং বিচারধারাকে প্রতিষ্ঠিত করেছি। আজকে সেই সময় রাম রাজ্যের কথা ভাবলে অপরাধ হতো। আজকে তো সমাজ স্বীকৃতি দিয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় আমরা রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি। আচ্ছা, এখন দেখছি তৃণমূলের অনুব্রত মণ্ডল তো রামের কথা বলছেন। দুদিন আগে চন্দ্রনাথ সিনহা বলেছিলেন যে উনি উত্তরপ্রদেশের নেতা। উত্তরপ্রদেশে তো আপনার কি মনে হয় যে এটা কি আপনাদের সাফল্য আসছে? সবাই কি রামের নাম করছে? এটা তো 7 दिसंबर 92-93 সালে বলেছিলেন क्या मुलायम क्या काशीराम मित्र ऐसा स्थिति पैदा करो मियाँ भी कहे जय श्री राम। আজ সেই স্থিতি তৈরি হয়েছে। রামই ভরসা, রাম ছাড়া কারো গতি নাই। সবাইকে রামের সঙ্গে আসতে হবে। जो राम का साथ है हम उनका साथ है। এই রামের নাম নিয়েই উনি ভোটে বেরোচ্ছেন, এই রাম নিয়ে উনি ঘুরছেন। ধ্রুব সাহা এই জেলায় একই সঙ্গে বিতর্কিত এবং গ্রহণযোগ্য। ধ্রুব সাহা এই জেলায় ভরসাযোগ্য এবং একই সঙ্গে নিজের দলের কাছ থেকেই তিনি নানা রকম অপবাদ শুনেছেন। আচ্ছা, আপনি প্রার্থী হলেন সংসদীয় ক্ষেত্রে রামপুরহাট বিধানসভায়, আপনাকে নিয়ে তো নানা বিতর্ক দলের মধ্যেই। বিতর্ক থাকবে, বিতর্ক থাকবে এই কারণে যে করছে তারই বিতর্ক হবে, যে কিছু করে না তার বিতর্ক হবে কেন? তাকে মানুষ জানবেই বা কেমন করে, তার সম্বন্ধে বিতর্ক করবেই বা কেন? আমি কিছু করছি বলে বিতর্ক হচ্ছে। এখানে আশিস ব্যানার্জির ভাইপো যে নিজেই বিতর্কিত সে আমার নামে সমালোচনা করছে। হ্যাঁ, আপনি দুদিন আগে আপনি মাঠে গিয়ে পেঁয়াজ তুলছেন, বলছেন তো ভোটের পরে আপনি নাকি এই পেঁয়াজই তুলবেন সারা জীবন। আমি তো পেঁয়াজ তোলা ঘরেরই ছেলে, আমি তো চাষির বেটা। আমার বাড়িতে চাষ আছে, ছোট থেকে মাঠে গিয়ে ধান কাটার সঙ্গে যুক্ত থেকেছি এবং ধান পোতার সঙ্গে যুক্ত থেকেছি। এটা তো আমার গর্ব, এটা আমার অহংকার। পেঁয়াজ তুলবো কেন? পেঁয়াজ তো তুলবই আমি। তাহলে মনে হয় কি এবার রাজ্য থেকে উখাড় কে ফেক দেंगे? तृणमूल को उखाड़ के फेंकेंगे, तृणमूल जड़ से उखाड़ के फेंकेंगे। সেটা কি পেঁয়াজের মতো একদম মূল থেকে তুলে দেবে? তৃণমূল পেঁয়াজের মতো মূল থেকে তুলে দেওয়া হবে এবং পরিষ্কার হবে। কোনো মূলই রাখবেন না, একদম তৃণমূল নির্মূল হবে, নিশ্চিন্তে থাকেন। চাণক্যের একটা নীতি ছিল, সেটা হচ্ছে যে তোলার পর একটু মধু ঢেলে দেওয়া, যাতে আর কোনো রকম পিঁপড়েতে এসব খেয়ে নিয়ে যায় শিকড়টা। না, আমরা মধু, চন্দন, গঙ্গা জল সবকিছুই ঢালবো। শুধু সময়ের অপেক্ষা করুন। এখন সময় অপেক্ষা করতে হয় সবকিছুর জন্যই। পরিস্থিতি তৈরি হচ্ছে, বাংলার মানুষ মন তৈরি করে নিয়েছে তৃণমূলকে সরাবে। এই ধ্রুব সাহা থাকাকালীনই এই রামপুর পঞ্চায়েত
তিনি দুবার জিতেছেন, কিন্তু দখল করেছেন। উনি তখন প্রথম অখণ্ড বীরভূম বিজেপির উনি সভাপতি ছিলেন। এই রামপুর জয় করেছেন, কাপিসটা জয় করেছেন। আজ তিনি এসেছেন আবার নিজের জেতা জায়গায়, নিজের মানুষের কাছে ভরসা এবং এবার নিজের জন্য ভোট চাইছে। আপনি নিজের জন্য ভোট চাইছেন না দলে? না, আমি পদ্মের জন্য ভোট চাইছি। ভারতীয় জনতা পার্টির আমি একজন সৈনিক। দল আমার মতো প্রান্তিক কৃষক ঘরের ছেলেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আমি দলের কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে সুনীল বনসলজি, মঙ্গল পাণ্ডেজি, ভূপেন্দ্র যাদবজি, অমিত মালব্যাজি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য থেকে বিরোধী দলনেতা শুভেন্দু দা, সুকান্ত দা, তাদেরকে। তারা আমাকে প্রান্তিক ঘরের ছেলে, চাষি ঘরের ছেলে, লড়াই করার উপযুক্ত মনে করেছেন। সেই জন্য আমি লড়ছি এবং চাষিদের সম্মান, চাষিদের হিত গৌরব ফিরে আনার জন্য আমাদের লড়াই। আমার লড়াই প্রান্তিক আদিবাসী, এসসি, এসটি, তাদের উপেক্ষার বিরুদ্ধে লড়াই, তাদের বঞ্চনার বিরুদ্ধে কিন্তু লড়াই। আপনার দলেরই প্রার্থী হয়েছেন নলহাটির অনিল সিং, তিনি তো আপনাকে নানা রকম কোটিপতি, লক্ষপতি, জমি কেলেঙ্কারি নানা রকম অভিযোগ করেছেন। তারপরে তো আবার আমাকেই ফোন করছেন যে ত্রাহিমাম। তো এটা আমার অ্যাচিভমেন্ট। তার মানে আপনি কি বুঝতে পারছেন যে তারা ভুল করে আপনার কাছে দায় স্বীকার করছেন? দেখুন, রাজনীতি লং টার্ম গেম, সুতরাং শিক্ষা যাদের নাই তাদের সম্বন্ধে কম বলাই ভালো। দলের অনুগত সৈনিক আমি, সবাইকে নিয়ে চলার মন্ত্র নিয়েই ছোট থেকে বড় হয়েছি। এখন যে চলতে পারবে সে চলবে, আমি চলার চেষ্টা করব। এই আদিবাসী পাড়ায় আপনি কি বার্তা দেবেন? আপনার পঞ্চায়েত আসার পর এই আদিবাসী পাড়ায় কি কি হয়েছে? দেখুন, আদিবাসী পাড়ায় বঞ্চিত আদিবাসী সমাজ, বিশেষ করে রামপুরে বিজেপির পঞ্চায়েত, গত পঞ্চায়েত নির্বাচনে জোর করে ওরা ট্রসে প্রধান করেছিল। এইবারে আমাদের পঞ্চায়েতের প্রধান আছে। বাংলার আবাস যোজনায় কোনো বাড়ি এখানে দেয়নি, গতবারেও দেয়নি, এবারেও দেয়নি। কারণ এটা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত প্রধান করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম বাদ দিয়ে দিয়েছে। তারপরেও এই 23-এর নির্বাচনে মানুষ বিজেপিকেই সমর্থন করেছে, বিজেপিকে আশীর্বাদ করেছে। 24-এও বিজেপির হয়ে লিড দিয়েছে। কারণ এই বঞ্চনার থেকে মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। শুধু রামপুরের আদিবাসী নয়, আপনি দেখুন রামপুরহাট বিধানসভায় স্বপ্নের ডেউচা পাচামি মুখ্যমন্ত্রীর, এই মুখ্যমন্ত্রীর স্বপ্নের ডেউচা পাচামির কয়লা হবে বলেছিলেন। কয়লা হবে কি না হবে সেটা আমি যা জানি, আমার থেকে আপনি ভালো জানেন। সুতরাং আদিবাসীদের জল জমিকে কেড়ে নিয়ে আদিবাসীদেরকে কিছু দেয়নি। আদিবাসীদের আজকে চাকরি দেওয়ার কথা দেয়নি। সামিরুল এসে মারগ্রামে ওর মামার বেটা সহ প্রায় 120 জন যারা দুধেল গাই তাদেরকে দিয়েছে। অথচ বঞ্চিত উপেক্ষিত আদিবাসী সমাজ, তাদের চাকরি দেয়নি, ঘর দেয়নি। আপনি রাস্তায় যান, এখান থেকে সিউড়ি হসপিটাল যদি গর্ভবতী মাকে নিয়ে যেতে হয়, তাকে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃসাধ্যের মতন ব্যাপার। এই প্রতিবাদ করতে গিয়ে আপনাকে তো বহুবার জেল খাটতে হয়েছে। আবার খাটবো দরকার হলে, কিন্তু প্রতিবাদ আমি করবই। আদিবাসীর স্বার্থে, গ্রামের গরিব খেটে খাওয়া শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের স্বার্থে, ওবিসি সমাজের মানুষের স্বার্থে আমার লড়াই চলবে। জেল আর বেল দুটো তো জিনিস, হয় জেলে থাকবো নাহলে বেলে থাকবো, কিন্তু মানুষের সঙ্গে থাকবো। আপনার মানুষের সঙ্গে চলুন, আপনার মানুষ অপেক্ষা করছে। আপনার এখানে বিভিন্ন ভাবে এখানে আছে বিভিন্ন আদিবাসী সমাজের লোকজন, তাদের সঙ্গে আমরা গিয়ে এবারে কথা বলি। আপনি এসেছেন আজকে প্রচারে, আমাদের অনেকটা সময় দিয়েছেন ধ্রুব সাহা। আমরা চললাম আদিবাসী পাড়ায়, এই রামাপাড়ায়। তিনি বাড়ি বাড়ি এখন জনসংযোগে বেরোচ্ছেন। भारतीय जनता पार्टी की जय, भारतीय जनता पार्टी की जय, वंदे मातरम, वंदे जिंदाबाद। दीदी जोहार की इन नितम ध्रुव साहा ओपल बाहर गिड्डी पे, ठीक है। आरना हिंदू पीढ़ी हिंदू प्रेम अभिषेक ममता सेम चोटी नमूल आरना नाउ যদি যুবসাথী চাকরি থেকে খাবে নাতি চোটি নমূল আরনা ভাতা নয় শিক্ষা চাই, শিক্ষিত হয়ে চাকরি চাই, চোটি নমূল আরনা दीदी जोहार की ভাতা নয় শিক্ষা চাই, শিক্ষিত হয়ে ठीक है। চোটি নমূল আরনা इन नितम ध्रुव साहा ओपल बाहर गिड्डी पे, ठीक है।
না পশ্চিমবঙ্গে ভাতার দল চাকরি পরীক্ষা নেই কো বল চোর তৃণমূল আর না শিল্পের নামে আপনি আদিবাসী ভাষাটাও শিখে ফেলেছেন এদের সঙ্গে থাকতে থাকতে। আমি আদিবাসী এলাকা থেকে মানুষ হয়েছি আমরা এতক্ষণ ছিলাম আমার সঙ্গে এবং যুব সাহা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন এবং আমরা আপনাকে এখান থেকে নমস্কার জানাই। ठीक है इन मिथुन ध्रुव साहा इन ऊपर बाहर की डिब्बे ठीक है जोहार जोहार আলুর চপ এই जोहार की काका ठीक है इन मिथुन ध्रुव साहा ऊपर बाहर की डिब्बे আলুর চপ এই তৃণমূল इनोरा रामपुराटा ठीक है এই জাল বুনছেন এক আদিবাসী, এই আদিবাসীর কাছে এসে জাল ছড়াচ্ছেন ধ্রুব সাহা এবং বিজেপির আশা যে এইবার তাদের ठीक है আপনারা তাদেরকে ভোট দিন, বিশ্বাস করুন এবং ধ্রুব সাহা খুব আশাবাদী যে এবার তিনি জয়ী হবেন। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ধ্রুব সাহাকে ধন্যবাদ, নমস্কার। नमस्कार नमस्कार